গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন তিনি কিছু ব্যতিক্রমী কাজ করছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্যমন্ত্রীদের ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম। এর আগের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তাকে নিয়ে তো অনেক ট্রল হতো। তিনি পড়েছেন ইংরেজি সাহিত্যে, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তিনি মেডিকেল সায়েন্সের পরিভাষায় বুঝতেন না, ভেন্টিলেটরকে বুঝতেন যে বিল্ডিংয়ের ভেন্টিলেটর। এরকম নানান ট্রল কিন্তু হয়েছে তাকে নিয়ে। তো এখন এই সামন্তলাল সেন কিছু ব্যতিক্রমী কাজ করছেন, তো এগুলোতে তিনি তুমুল প্রশংসিত হচ্ছেন। আসলেই কি তিনি একজন ভালো মানুষ? তা আওয়ামী লীগের মন্ত্রী পরিষদেও কি একেবারে পিওর ভালো লোক আছে? এই বিষয়টা একটু আলোচনা করা দরকার। সামন্তলাল সেন ঈদের দিনে তিনি হসপিটাল ভিজিট করেন এবং আমাদের স্বাস্থ্যসেবাকে, সরকারি স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন বলে সরকারি বার্তা সংস্থাগুলো প্রচার করার চেষ্টা করছে। বিভিন্ন অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতি দূর করা, ডাক্তারদের গ্রামে থাকতে হবে বা ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে তিনি খুব সোচ্চার, যেটা অতীতের স্বাস্থ্যমন্ত্রীরা এভাবে দেখাতে পারেননি। এখন এটাও বলতে হয় যে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে যারা ছিলেন অতীতে, এমনকি বিএনপির সময় কিংবা আওয়ামী লীগের সময়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য ডাক্তার সামন্তলাল সেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি একজন ডাক্তার, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন। তিনি চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করেছেন, হবিগঞ্জের সন্তান। অস্ট্রিয়ার ভিয়েনায় তিনি পড়াশোনা করেছেন, ইংল্যান্ড জার্মানিতেও কিছু পড়াশোনা করেছেন এবং তিনি ডাক্তার হিসেবে যথেষ্ট পেশাদার এবং উঁচু মাপের মেধাবী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার যে এই যে কার্যক্রম, একটা কার্যক্রম আপনাদেরকে একটু দেখাই। ঈদের দিন আকস্মিক হাসপাতাল পরিদর্শনের স্বাস্থ্যমন্ত্রী, ঈদের দিন আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত যে ঈদের দিন বা এইরকম সরকারি ছুটিতে রোগীদের অবস্থা খুব ভয়ানক হয়, কারণ তারা স্বাস্থ্যসেবা পান না, খুব নামমাত্র সেবা পান। তখন স্বাস্থ্যমন্ত্রী যদি এরকম কোথাও ভিজিটে যায়, ডেফিনেটলি অ্যাটলিস্ট তাকে দেখানোর জন্য হলেও ভালো সেবা নিশ্চিত করতে হয়। তো এই যে আকস্মিক সফর, এর গুরুত্ব কিছুটা রয়েছে, অস্বীকার করার সুযোগ নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা যাতে ব্যাঘাত না ঘটে এবং ঈদের ছুটিকালীন সময়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীরা যাতে খাবার বা অন্য কোনো সমস্যার সম্মুখীন না হন এবং নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যেতে পারেন, সে উদ্দেশ্যে এই পরিদর্শন। এখন তিনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, এই উদ্দেশ্য সফল হোক, এটা মানুষ চায়, এটা বিএনপি জামাতের লোকজনও চায়। কারণ এই সরকারি হসপিটালে বিএনপি নেতা, জামাত নেতা সবাইকেই চিকিৎসা নিতে হয়। যতই টাকা পয়সা থাক, কিছু কিছু ক্ষেত্রে সরকারি হসপিটালেই যেতে হয়, অন্য কোনো বিকল্প থাকে না। প্রাইভেট কোনো হসপিটালে চিকিৎসাই নেই। বিশেষ করে বিভাগীয় জেলা সদরে যদি কেউ থাকে, যত বড়ই ধনী হোক, তাকে দিন শেষে জরুরি প্রয়োজনে সরকারি হাসপাতালে যেতে হয়। সকাল 10:30টায় সামন্তলাল সেন প্রথমে মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি এমার্জেন্সি ইউনিট, আইসিইউ, সার্জারি ওয়ার্ড, হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন। এখন এই কাজগুলো যদি কোনো মন্ত্রী করেন, এটা তো চমৎকার হওয়ার কথা। কারণ হাসপাতালের যে রান্নাঘর, খাবারের যে মান কতটা করুণ, কতটা দুর্বিষহ সরকারি হাসপাতালের পরিবেশ আপনারা জানেন। তো মন্ত্রী যদি সেগুলো সচক্ষে দেখে এবং কতটা দুর্নীতি হয়, কতটা অব্যবস্থাপনা, তো মন্ত্রী যদি সেখানে সশরীরে ভিজিটে যায় এবং কোনো সমাধান হয়, এটা তো নিঃসন্দেহে ভালো, প্রশংসার যোগ্য। এবং এই যে খবরগুলো, এগুলো রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো প্রচার করছে। এর মানে স্বাস্থ্যমন্ত্রী একজন মহান ব্যক্তি, বড় মাপের ব্যক্তি, তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন এই সরকার ভালো, এরকম একটা ভাব সরকার বোঝানোর চেষ্টা করছে। আসলে কি স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের চাইতে ব্যতিক্রম? কাজগুলো তো ভালো, এই মূল্যায়নটার জন্য আমি প্রথমে বলবো যে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তি হিসাবে ভালো, এতে কোনো সন্দেহ নাই। ডাক্তার হিসাবে ভালো, এতে কোনো সন্দেহ নাই। এবং তিনি অতীতের স্বাস্থ্যমন্ত্রীদের চাইতে ভালো, এটাও ঠিক। কিন্তু এই বলে তিনি কোনো পারফেক্ট লোক, একথা বলতে আমরা রাজি নই। তার মধ্যে সমস্ত নৈতিকতা আছে, একথা বলতে রাজি নই। তার ঘাটতি আছে ডেফিনেটলি। যেমন তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানানো হয়েছে, তিনি রাজনীতি করতেন না, এটা তো আর একটা ভালো দিক। এখন তিনি যদি আওয়ামী লীগের ঘনিষ্ঠ না হতেন, আওয়ামী লীগের বিশ্বস্ত না হতেন, আওয়ামী লীগের জন্য কিছু না করতেন, তাহলে তাকে
এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো না, এবং দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মন্ত্রিত্ব নিয়েছেন। এর মানে তার যদি আসলে উন্নত মোরালিটি থাকতো, গণতন্ত্রের প্রতি তার যদি কমিটমেন্ট থাকতো, জনগণের রায় এগুলোর প্রতি তার যদি কমিটমেন্ট থাকতো, এই নৈতিকতাটা যদি থাকতো, তাহলে আমি মনে করি একজন আদর্শবান গণতান্ত্রিক লোককে এই সরকার, এই ডামি আওয়ামী লীগ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা তাকে মন্ত্রিত্বের প্রস্তাব দিতেই সাহস পাবে না, আর প্রস্তাব দিলেও ফিরিয়ে দিবেন। এটাই হওয়ার কথা। এর মানে, এবং আরেকটা বিষয়, মানে এই স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতাটা বা দুর্বলতাটা কোথায়? ভালো কাজ করছেন, তার আড়ালেও দুর্বলতাটা কোথায়? তিনি আওয়ামী লীগের জন্য কিছু করেছেন, কিংবা গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধাবোধের অভাব আছে বলেই তিনি আজকে মন্ত্রী? না হলে এই ধরনের বিতর্কিত সরকারের মন্ত্রী তিনি হতে পারতেন না। এই জায়গাটা মনে রাখতে হবে। তাকে মূল্যায়নের ক্ষেত্রে আমরা তাকে রেসপেক্ট করব, কিন্তু এই দুর্বলতাটা তার আছে, এটাও মনে রাখতে হবে। আমরা গণতন্ত্রের প্রশ্ন ভুলে গেলে হবে না। এরপরে দেখেন, তিনি ভালো চেষ্টা করছেন, রাইট, যতই চেষ্টা করেন না কেন, যেখানে এই সরকার আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, কাঠামোগুলোকে ধ্বংস করেছে, তো ডাক্তার সামন্তলাল সেন একা কী করবেন? কিছুই তো পারছেন না। কিছু হেরোইজম আমরা দেখতে পাচ্ছি, কিছু ঈদের দিনে কিছু ভিজিট টিজিট, এগুলোতে অতি সামান্য কিছু ইম্প্যাক্ট থাকতে পারে, কিন্তু মোটের উপর এই সরকার যেহেতু প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ইনস্টিটিউশনগুলোকে, একেবারে টপ টু বটম দুর্নীতি, তো সামন্তলাল সেন চেষ্টা করেও এর কোনো সমাধান করতে পারবেন না। পেরেছেন কিছু? সরকারি হসপিটালের সেবার মান কি মনে হয় মোটেও উন্নতি হয়েছে? হয়নি। আপনি যাবেন ডাক্তার দেখাতে, সব হিউজ বাজেট সরকারি হাসপাতালে, এবং সমস্ত যন্ত্রপাতির জন্য টাকা পয়সা, মেরামতের জন্য সব আছে, কিন্তু মেশিন নষ্ট, আপনাকে টেস্ট করাতে যেতে হবে বাইরে, প্রাইভেট হসপিটালে। এই চিত্র বাংলাদেশে কোন জায়গায় নেই? এমনকি ব্লাড টেস্ট সিবিসি করাবেন, যেখানে সামন্তলাল সেন ভিজিটে গিয়েছেন মিটফোর্ড, সেখানেই, আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি, 99% সিবিসি টেস্ট একেবারে সামান্য, এটা তো একেবারে মৌলিক, এটা বাহির থেকে করাতে হয়, হসপিটালের ল্যাবে সেটা করানো হয় না, করাতে পারে না, গোপনে এসে ব্লাড নিয়ে যায় রোগীদের কাছ থেকে, এজেন্ট দালাল থাকে, খাবারের মানটা খেয়ে দেয়, কর্তৃপক্ষ খেয়ে দেয়। এই সামন্তলালরা তাদেরকে অন্যান্যদের চাইতে ব্যতিক্রমী বা হিরো এরকম ভাবার কোনো কারণ নেই। বাস্তবে তারা কিছু করতে পারছেন না বা পারবেন না, কারণ সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আর সেই ডামি সরকারেরই মন্ত্রী, তিনি ব্যক্তি হিসেবে যতই ভালো হন না কেন, তার বড় পরিচয় তিনি ডামি সরকারের মন্ত্রী, অতএব তিনি কিভাবে ভালো করবেন? তো সামন্তলাল সেন ডাক্তার হিসেবে ভালো, মানুষ হিসেবেও ভালো ধরলেও সরকারের মন্ত্রী হিসেবে তাকে আলাদাভাবে স্পেশাল কিছু ভাবার কোনো কারণ আমরা দেখি না, বা স্পেশাল কিছু ভাবার সুযোগও নেই। তার পক্ষে আসলে স্পেশাল কিছু সম্ভব নয়। তারও হাত পা বাঁধা, তিনিও জানেন যে তিনি যতই চেষ্টা করেন মৌলিক জায়গায় তিনি হাত দিতে পারবেন না, কারণ একেবারে টপ টু বটম দুর্নীতি, এবং এটা একটা সার্কেল, বৃত্ত, এই বৃত্ত ভেদ করে তিনি বের হতে পারবেন না, জাস্ট কিছু হিরোইজম দেখাতে পারবেন। যাক, তারপরও যেহেতু হসপিটালে যেতে হয় আমাদেরকে, কিছু হিরোইজম দেখান, 2-4 দিন একটু ভালো খাবার টাবার পাক রোগীরা, একটু ভালো সার্ভিস দেখ। তিনি ভিজিটে গিয়েছেন, হয়তো বা সপ্তাহখানে একটু ভালোভাবে চলবে, তারপরে আবার আগের মতো। কারণ এগুলো বন্ধ করা এত সহজ নয়। যদি বাংলাদেশের সব কিছু সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আসতে হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন লাগবে, সুন্দর একটা জনগণের সরকার লাগবে, যে সরকারের জবাবদিহি থাকবে, যে সরকার ভয় থাকবে যে আমরা ভুল করলে আমাদেরকে পরিবর্তন করে দিবে, যে সরকার সবসময় মানুষের জন্য কাজ করবে, কোনো দুর্নীতি করবে না, তাহলে সমাধান হবে। সামন্তলাল সেনদের মাধ্যমে সমস্যা সমাধান হবে না। তারপরও উই রেসপেক্ট ডাক্তার সামন্তলাল সেন।